আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম, জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আমাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো যে একজন মুমিন বান্দার দিনপঞ্জি, অর্থাৎ একজন মুমিন বান্দা সারা দিন কীভাবে সে জীবন যাপন করবে, কিভাবে তার চলা উচিত, একজন মুমিন হতে গেলে কীভাবে তার চলা, তার চলন বলন কী হওয়া উচিত, সে বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ উসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হযরত মাওলানা হাফেজ মুফতি বাইজিদ কাসেমি, খতিব, বাইতুস সালাম কুয়েতি মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে শেখ উসমান গনি আপনার কাছে আসছি। একজন মুমিন বান্দা তার প্রতিটি কাজ হওয়া উচিত ইবাদত, কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু ইবাদত, যদি আমরা সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করি। সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, এমনকি ঘুমটাও আমাদের ইবাদত। আমরা যে ঘুমাচ্ছি সেটাও ইবাদত, যদি আমি রাসূলের তরিকা মোতাবেক করি। আপনি কি বলবেন যে আসলে আমরা কিভাবে দিন যাপন করলে এটা ইবাদতের মধ্যে শামিল হতে পারে? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন জিন ইনসান বানিয়েছেন তার ইবাদতের জন্য। আপনি সূচনায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জিন ইনসানকে আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য। তো আমাদের প্রতিটি মুহূর্ত, আমাদের প্রতিটি চলন বলন, প্রতিটি আচরণ, প্রতিটি ক্রিয়াকর্ম সবই ইবাদত হবে, এবং সে ইবাদত হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। প্রথম শর্তটি হলো এটি আল্লাহর বিধান মতো যেন হয়, দ্বিতীয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো যেন হয়, এবং এটাই হতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই, কারণ এর বাইরে গেলে ইবাদতের বাইরে চলে গেল। যেই বিষয়টি ইবাদত হবে না সেটি পাপ হবে, গুনাহ হবে। মানে আমাদের সকল কাজগুলো দুই ভাগে ভাগ করা যাবে। এক ভাগ হলো ইবাদত, এর বিপরীত যদি হয় সেটা হবে পাপ বা গুনাহ। তো আমরা পাপ মুক্ত জীবন যাপন করতে হবে, এই জন্য ইবাদতে থাকতে হবে, যেহেতু জীবনের উদ্দেশ্যই হলো ইবাদত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি চমৎকার করে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই প্রসঙ্গটি কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সালাত, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত কর্মকাণ্ড, এমনকি আমার জীবন ও মরণ সব কিছু আল্লাহর উদ্দেশ্য। তো আমরা প্রথমে নিয়াতকে বিশুদ্ধ করতে হবে, অর্থাৎ আমার জীবনের উদ্দেশ্য, আমি যেই কাজ করছি সেই কাজের উদ্দেশ্য। আমাদের প্রতিটি কাজ জীবনের একটি অংশ। আমাদের জীবন মানে সময়ের সমষ্টি। তো সময়কে আমরা যে কাজে লাগাচ্ছি, যেই কাজে ব্যয় করছি, অথবা অবহেলায় অপচয়ে নষ্ট করছি, এটি হয়তো পুণ্য বা সওয়াব হবে, ইবাদত হবে। আর যদি এটি অপচয় করা হয়, অবহেলায় নষ্ট করা হয়, তাহলে সেটি গুনাহ হবে, এবং সময়েরও কিন্তু হিসাব দিতে হবে। এবং এটা আমরা দেখি সূরা আসরের মধ্যে বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ। কেন সময়ের শপথ? যেহেতু মানুষের জীবনটা হলো সময়ের সমষ্টি। তো মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা ক্ষতির মধ্যে নয় যাদের চারটি বৈশিষ্ট্য আছে। এক নম্বর, তাদের ঈমান থাকবে।
ঈমান বা বিশ্বাস, আল্লাহ, রাসূল, আখিরাত বিশ্বাস করার নাম হলো ঈমান। এবং এই ঈমানের সাথে নামাজ, যাকাত, হজ এবং রমজানের রোজা পালন, এই সমষ্টি হলো ইসলাম। এবং এই ছাড়া জীবনের প্রতিটি মুহূর্ত 24 ঘন্টার সময় আল্লাহর আনুগত্যের মধ্যে কাটানো, এটি হলো ইবাদত, মানে আমলুস সালিহাত, যেটা আমলে সালিহাত। তো এই ঈমান, তারপরে হলো আমলে সালিহাত। আমলে সালেহকে আমরা এইভাবে বলতে পারি যে আল্লাহর যত আদেশ আছে সেগুলো মেনে চলা, যত নিষেধ আছে তার থেকে বিরত থাকা, এটার নাম হলো আমলে সালেহ। এবং এই কথাটাই ঈমানে মুজমালের মধ্যে আমরা সংক্ষেপে বলি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। অর্থাৎ আমি মানলাম, গ্রহণ করলাম, বিশ্বাস করলাম যে আল্লাহ রব্বুল আলামিন তিনি তার গুণাবলী, বৈশিষ্ট্য সহ যেভাবে আছেন, এবং আমি তার সকল বিধান, আরকান, আহকাম, হুকুম, আহকাম আমি মেনে নিলাম। এটি হলো ইবাদত। তো আমরা এই যে যাবতীয় কাজ আমরা যা করব, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করব। প্রথমত আমরা ঈমানের সাথে থাকতে হবে। দ্বিতীয়ত আমার দৈনন্দিন জীবনে 24 ঘন্টায় আমি, যেমন নারী পুরুষের সতর ডাকার যে বিষয়টি আছে, সতর ঢেকে রাখতে হয়, আমাদের পোশাক পরতে হয়, শালীনতা, মানে বোধ, রুচিবোধ, এগুলো কিন্তু ইসলামেরই শিক্ষা। তো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হয়, এটা কিন্তু ইবাদত। আর ঢেকে না রাখলে এটি হলো গুনাহ, পাপ। ইবাদতের বিপরীতে হলো গুনাহ। তো আমরা এই যে ইবাদতগুলো করি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনপঞ্জি, যেটি এখন ইবাদত কি, এর জন্য আমাদের ইলম বা জ্ঞান দরকার। এই জন্য আমাদের ইসলামী যে বই কিতাব আছে, কোরআন, হাদিস, ফিকহের কিতাবগুলো পড়া দরকার। আমরা ঘুম থেকে উঠলে প্রথমে আল্লাহকে স্মরণ করব, এবং আল্লাহ যে আমাকে ঘুম থেকে আবার জাগ্রত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা বা শুকরিয়া জানাবো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে প্রশংসা তার জন্য যিনি আমাকে এই মৃত্যুসম ঘুম থেকে আবার জীবন দান করেছেন, পুনর্জীবন দিয়েছেন, এবং আমি তার কাছে ফিরে যেতে হবে। মানে আমি দুনিয়াতে মুক্ত নই, স্বাধীন নই। কোনো মানুষ, কোনো ব্যক্তি কিন্তু স্বাধীন না। আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, আমাদের জবাবদিহি করতে হবে। ভালো কাজের জন্য আমরা পুরস্কৃত হব, প্রশংসিত হব, এবং যদি মন্দ কাজ হয় তাহলে তিরস্কৃত হব। এই কথাটা ঘুম থেকে উঠেই কিন্তু আমি স্বীকার করি। আমি আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রামপুরা থেকে বলতেছিলাম। আমার প্রশ্ন হলো আমার ভাইকে নিয়ে। ওর বয়স 36 হয়ে গিয়েছে, কিন্তু আমল করে ও চাকরি পাচ্ছে না, তো জব পাচ্ছে না আর কি। তো এটা এখন কি করলে আর কি, মানে আমল ছাড়া কি করলে জবটা পাবে, এটাই প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। জি, আপনি সাথে থাকুন, আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আমি হাফেজ মাওলানা মুফতি বাইজিদ কাসিম আপনার কাছে আসছি। আমরা প্রশ্ন দিয়ে শুরু করি আপনাকে। আমার এক ভাই রামপুরা থেকে প্রশ্ন করছেন, ওনার ভাইয়ের বয়স 37 বছর হয়ে গেছে, 37। তো বলছে চাকরি পাচ্ছে না, অনেক আমল করছে, তারপরেও চাকরি হচ্ছে না, ওনারা বেশ ফ্রাস্ট্রেশনে ভুগছেন। তো কি করলে আসলে চাকরি হতে পারে বা কি বিষয়টা? এক্ষেত্রে মোহতারাম, আমি যে বিষয়গুলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বৈধভাবে চাকরি পাওয়ার জন্য যত ধরনের উপায় থাকতে পারে বৈধভাবে সর্বোচ্চটা চেষ্টা করা। আমরা অনেক সময় একটা ইন্টেনশন নিয়ে সামনে অগ্রসর হই যে এই চাকরিটাই আমার দরকার, অথচ বৈধ উপায়ে চাকরির অনেক পদ্ধতি আছে, অনেক সবাইকে যে চাকরি করতে হবে এমন কিছু, চাকরি ছাড়াও তো অনেক কিছু আছে, চাকরি রিজিকের অনেক পদ্ধতি আছে। তো এটা প্রথমত বৈধ উপায়ে যত ধরনের পদ্ধতি আছে, ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করতে পারি। দেখা যায় ছোটখাটো ব্যবসা শুরু করলে আল্লাহ পাক এটা একসময় অনেক বড় করে দিতে পারেন। জি। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই ব্যাপারে আমি যদি সূরাতুন নূহের 10 এবং 11, 12, 13 নম্বর আয়াতগুলোর এক্সাম্পল দেই, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমাদের রব তোমাদেরকে কি রিওয়ার্ড দিবেন, কি পুরস্কৃত করবেন, এই বিষয়টিও আল্লাহ রাব্বুল আলামিন নিচের আয়াতগুলোর মধ্যে বলেছেন।
পুরস্কার যেগুলি দিবেন তিনি তোমাদেরকে মাফ করে দিবেন এবং তোমাদের রিজিকগুলিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা যদি চাকরি বৈধভাবে খোঁজার পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার পড়ি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার রিজিকের পথ এবং পদ্ধতি বের করে দিবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি সত্তা ছিলেন যার পূর্বের এবং পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এতদা সত্ত্বেও হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররাতান। আল্লাহ তাআলার শপথ করে আমি বলছি, আমি প্রতিনিয়ত ৭০ বারের চেয়ে অধিক বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়ি। এজন্য নবীজি নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি প্রতিনিয়ত ৭০ বারের থেকেও আরো অধিক বেশি ইস্তেগফার পড়েন, তাহলে আমাদের জন্য আরো বেশি তওবা এবং ইস্তেগফার করা দরকার। জি, আপনি যেটা বলেছেন ঠিক আছে, এটা একটা বিষয় যে আমাদের বেশি বেশি করা দরকার। আমি যে কথাটা বলছিলাম সেটাও আবার আমি আর একটু রিপিট করতে চাই যে আমাকে চাকরি করতে হবে ব্যাপারটা এমন নয়, এটা কম্পালসারি নয়। আমি আরো অনেক কিছু করতে পারি, আমি উদ্যোক্তা হতে পারি ছোট্ট করে। আমি একেবারে বড় কিছু দিয়ে শুরু করতে হবে তা না, আমি ছোট্ট করে শুরু করি, এক সময় দেখা যাবে আল্লাহ পাক এর মাধ্যমে অনেক বড় কিছু। আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলতে পারি, চাইনিজ হোটেলের একজন বয় ছিল, এখন সে কয়েকটা চাইনিজ হোটেলের মালিক। এখন সে চাইনিজ কয়েকটা, ঢাকা শহরে কয়েকটা চাইনিজ হোটেলের মালিক। এক সময় সে এই এক হোটেলের বয় ছিল। আচ্ছা, আমি ঢাকা ইউনিভার্সিটির এক টিচার, উনি এখন বাহিরে আছেন, তো উনি আমাকে একদিন বলতেছিলেন যে আমি যখন অনার্সে ফার্স্ট হলাম, মাস্টার্সে ফার্স্ট হলাম, এরপরে আমার চাকরি হচ্ছে না ঢাকা ইউনিভার্সিটিতে, আমি টিচার হতে পারতেছি না। আমি মোটে হয়ে গেলাম যে এই চাকরিটা না হলে আমি মনে হচ্ছে যে আমি মারা যাব, এমন একটা অবস্থা আমার হলো। সুইসাইড করবো, আমার কেন চাকরিটা হচ্ছে না, কেন আমি টিচার হইতে পারতেছি না বলে। এরপরে আমি যখন সুইজারল্যান্ডে গেলাম পিএইচডি করার জন্য, বলে এখন আমার কাছে এটা তুচ্ছ মনে হয়। আল্লাহ পাকের দুনিয়া এত বড় আর এত এত অপশন আছে, তাহলে আমার কাছে ঢাকা ইউনিভার্সিটির এই টিচারশিপটা আমার কাছে খুব তুচ্ছ একটা বিষয় মনে হয়। সুতরাং এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আপনি চাকরি করতে হবে জীবন চালানোর জন্য, ব্যাপারটা তো তা নয়। চাকরি ছাড়া অনেক বিষয় আছে, অনেক অপশন আছে জীবন পরিচালনার জন্য। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে জীবন ধারণের জন্য রিজিকের 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসার মধ্যে 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসার মধ্যে, আর এক ভাগ হলো চাকরি, কৃষি ইত্যাদি সবকিছুর মধ্যে 1 ভাগ। সুতরাং আমরা সাথে সাথে এটাও বলবো যে চাকরি ছাড়াও আপনি এতে 37 বছর বয়স, আপনি চাকরির জন্য এতদিন বসে আছেন, আপনি যদি এতদিন অন্য ছোট একটা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতেন, দেখা যেত যে আল্লাহ পাক এতদিন আপনাকে অনেক সফলতা দিয়ে দিতেন। সুতরাং আমরা বসে না থেকে অন্য কিছু করি, আল্লাহ পাক হয়তো তার মধ্যেই বারাকা দিবেন। আপনার সাথে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি একটা ফোন নিয়ে আপনার কাছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি শরীফ বলছিলাম ঢাকা থেকে। জি, আপনার প্রশ্ন। আমার দুটি বিষয়ে প্রশ্ন রয়েছে। প্রথমত জানতে চাই যে একজন যুবকের বিয়ের পূর্বে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত, আর দ্বিতীয় আরেকটা বিষয়, যুবকের কি বিবাহে কম্পিউটারে আমি আরেকটু কোরআন শরীফ পড়ি, সেই ক্ষেত্রে কি কোরআন শরীফের বই থেকে পড়া আর কম্পিউটারে পড়া দুটো ক্ষেত্রে কি একই সওয়াব হবে কিনা, এই বিষয়টা জানতে চাই। জি ঠিক আছে। আচ্ছা, আমাদের ভাই ঢাকা থেকে প্রশ্ন করেছেন দুইটা। আমি শেখ ওসমান গনি আপনার কাছে একটু আসছি বিষয়টা নিয়ে, যে একজন যুবকের বিয়ের পূর্বে আসলে তার কিভাবে চলা উচিত, বা তার ঈমান, তার আকীদা এবং তার চরিত্রকে কিভাবে সংরক্ষণ করা উচিত। আসলে বিয়ে একটি সুন্নাত বিষয় বা কখনো অপরিহার্য হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াস্তাফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, যে তোমরা সামর্থ্য হওয়ার আগ পর্যন্ত নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান, সম্ভ্রম, চরিত্র হেফাজত করে তুমি চলো। এবং হাদিস শরীফে এই প্রসঙ্গে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সিয়াম বা রোজা পালন করো। অর্থাৎ সে ভালো সঙ্গে থাকবে, ভালো মানুষদের সঙ্গে চলবে, ইবাদত বন্দেগিতে থাকবে, নিজের আত্মমর্যাদা, চরিত্র হেফাজত করবে। এবং মানুষ বিয়ে শাদী তো প্রয়োজন মতো করতে হবে, এটি মানবিক চাহিদা এবং ইসলামে এটাকে ইবাদত হিসাবে ঘোষণা করেছে। তো এই জন্য একজন যুবক
তার বিয়ের জন্য সে প্রয়োজনে অভিভাবকদের কাছে বলতে হবে। অনেক সময় আছে অভিভাবকরা বিয়ে শাদিতে আগ্রহী হন না, সন্তান লেখাপড়া শেষ করেছে কিন্তু এখন চাকরি বাকরি এখনো হয়নি, দেখা গেল বিয়েতে বিলম্ব হচ্ছে। তো বিয়েতে বিলম্ব না করা উচিত, উপযুক্ত বয়সে বিয়ে শাদী হওয়া। এবং বিয়ে হাদিস শরীফে আছে যে ইন্না আযামান নিকাহি বারাকা আইসারুহুম মাউনা, যে বিয়েতে কম খরচ হবে সেই বিয়ে বরকত বেশি হবে। আমাদের বিয়েতে অনেক ঝাঁকজমক করতে হবে, অনেক বেশি খরচ হবে, টাকা পয়সা লাগবে, এবং সেই টাকা পয়সা উপার্জন করার জন্য ওই আমাদের সন্তানেরা অনেকে তার অনেক বিলম্ব হয়ে যায়, বয়স হয়ে যায়। তো এটা না করা উচিত। এবং এটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমাদের যে লেখাপড়া শেষ করতে হবে এমনও না, সে যদি আমাদের রাষ্ট্রীয় আইনে শরীয়তের বিধান মতো বিয়ের উপযুক্ত হয় তাহলে বিয়ে শাদী হতে পারে, এবং যার যার মতো তারা লেখাপড়া চালিয়ে যাবে। প্রয়োজনে মেয়ে মেয়ের বাবার বাড়ি থাকবে, ছেলে ছেলের বাবার বাড়ি থাকবে, দেখা সাক্ষাৎ হবে, একজন একজনের জন্য সহায়ক হবে, একজন একজনের জন্য নিরাপত্তা বিধান করবে। অনেকে আমাদের সন্তানরা বিপদগামী হয়ে যায়, এবং কারণ তাদের দেখার মতো কেউ নাই। আমরা অনেকেই দেখি যে বিয়ের আগে যে ছেলেটি হয়তো ঠিক মতো ঘরেও ফিরতো না, কিন্তু বিয়ের পরে সে খুব শান্তশিষ্ট হয়ে খুব সংসারী হয়েছে। অর্থাৎ বিয়ের মধ্যে বারাকা আছে। হাদিস শরীফে আছে আর নিকাহু নিসফুল ইমান, বিয়ে হলো ইমানের অর্ধেক। সুতরাং এই বিয়ে করার আগে কি করবে, সে বিয়ের প্রস্তুতি নিবে। আরেকটা বিষয় আছে বিয়ে সংক্রান্ত জ্ঞান, বিয়ের পরে কি করতে হবে, স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর দায়িত্ব কি, আমাদের সাধারণ মানুষ এগুলো হয়তো জানেন না, শুধু বিয়ে করতে হবে এটুকু জানেন। কিন্তু বিয়ের আগে পরে যে দায়িত্ব কর্তব্য আছে এগুলো ফিকহের কিতাব থেকে, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেওয়া উচিত। ধন্যবাদ। আমি মাওলানা মুফতি বাইজিদ কাসিম আপনার কাছে আসছি। আমাদের ভাই আর একটা প্রশ্ন করেছেন যে কম্পিউটার বা মোবাইলে কোরআন শরীফ পড়লে আর মুসহাফ নিয়ে কোরআন শরীফ পড়লে সওয়াবের কোনো পার্থক্য হবে কিনা? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আশা করি ইনশাআল্লাহ কম্পিউটারে পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে মুসহাফে পড়লেও ততটুকু পাওয়া যাবে। তবে মনের প্রশান্তি এবং স্বস্তিটা আসল মুসহাফ থেকে পড়লেই মনে হয় পাওয়া যেতে পারে আর কি। এখন আমি আপনার কাছে আসছি যে ফজর থেকে জোহর পর্যন্ত আমাদের যে দায়িত্বটা, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, এই দায়িত্বটা আমরা কিভাবে পালন করতে পারি মুসলমান হিসেবে, কি জরুরি? মোহতারাম, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমত আমরা ঘুম থেকে ওঠার পরে ফজরের সালাত আদায় করে এরপরে কিছুক্ষণ সময় যাওয়ার পরে আমরা অফিসে যাই কিংবা বাজারে যাই। এক্ষেত্রে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় করণীয় হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করা। এক্ষেত্রে অফিসে যাওয়ার পূর্বে কিংবা বাজারে যাওয়ার পূর্বে, আমরা কিন্তু প্রতিনিয়ত অফিসে যাই, বাজারে যাই, এক্ষেত্রে একজন মুমিনের জন্য করণীয়টাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হওয়ার সময়, হাদিসে বর্ণিত হয়েছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, তাহলে ফেরেশতারা ঘোষণা দিতে থাকে যে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং হেদায়েত করা হয়েছে। তখন একজন শয়তান আরেকজন শয়তানকে বলতে থাকে যে তুমি ওই ব্যক্তির কি ক্ষতি করতে পারবে যাকে হেদায়েত দেওয়া হয়েছে এবং নিরাপত্তা দেওয়া হয়েছে। এজন্য আমরা ঘর থেকে বের হওয়ার পরে ঘরে আবারও নিরাপদে ফিরে আসতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোট্ট একটি সুন্নাহ যদি আমরা ফলো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। এরপর যখন আমরা অফিসে যাই, তাহলে আমরা সবসময় ঘর থেকে বের হওয়ার সময় এই বিষয়গুলো, আমলগুলো কিন্তু আমাদের সন্তানদেরকেও শেখাতে পারে। সন্তানদেরকে শেখানো উচিত, নিজে আমল করব, সন্তানরা আমল করবে। আমরা শুধু ঘর থেকে বের হওয়ার সময় টাটা বাই বাই এগুলো না শেখাই, বরং মুসলমান হিসেবে যার মধ্যে বারাকা আছে, কল্যাণ আছে, সেগুলো শেখানো দরকার। তুমি ঘর থেকে বের হওয়ার সময় কি বলবে? বাচ্চাদেরকে শেখাতে হবে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক সরাসরি বলতেছেন হুদিতা ওয়া কুফিতা, হুদিতা ওয়া কুফিতা, তুমি হেদায়েতের পরে আসো, তুমি, তোমার জন্য আমি যথেষ্ট, মানে আল্লাহ যথেষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তাকে নিরাপত্তা দিচ্ছেন। এত বড় দোয়া যেখানে, সেখানে টাটা বাই বাই, এটা তো কোনো কথা হলো না। সুতরাং এই কথাগুলো আমরা নিজেরা বলবো, আমাদের সন্তানদেরকেও আমরা শিখাবো। জি, তারপরে চমৎকার বলছে। আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, ধর্মপুর থেকে বলেন।
শুনতে পাচ্ছেন হুজুর? জি জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। দুটি প্রশ্ন হুজুর। বলেন। প্রথম প্রশ্নটি হলো যে হাদিসে আছে দোয়া তকদিরকে বদলাতে পারে, দোয়া, এই হাদিসটি গুরুত্ব ফজিলত সম্পর্কে বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আনকাবুত আয়াত 48 অধ্যায় 29, সূরা আনকাবুত আয়াত 48, আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর, যাতে করে মিথ্যাচারীরা কোন রকম সন্দেহ পোষণ না করতে পারে। আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর, যাতে মিথ্যাচারীরা কোন রকম সন্দেহ পোষণ না করতে পারে। আমার প্রশ্ন, নিরক্ষর বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা আনকাবুত আয়াত 48। আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে থাকুন। মাসুম ভাই কুমিল্লা ধর্মপুর থেকে প্রশ্ন করেছেন, আপনি শুনছেন। দোয়া তকদিরকে বদলা, আর দোয়া বলা হয়েছে যে মখল ইবাদা বা দোয়া তকদির পরিবর্তন করে দিতে পারে, এরকম একটি কথা উনি হাদিসে পেয়েছে। এটা কিভাবে সম্ভব আর কি? এই বিষয়ে আসলে আমি বলবো যে মূলত তাকদীরটা হচ্ছে দুই শ্রেণীতে বিভক্ত। হ্যাঁ। তো যে বিষয়গুলির মধ্যে আল্লাহ তাআলার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এগুলো দোয়া আর ফিরাতে পারবে না। আর কিছু কিছু বিষয় আছে যে দোয়ার মাধ্যমে, যে মুআল্লাক আছে, ঝুলন্ত আছে, এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। এই জন্য আমরা তো জানি না যে আসলে আমাদের কোন বিষয়টা ঝুলন্ত আছে। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, তাহলে অবশ্যই আমাদের যে ঝুলন্ত তাকদীরগুলি আছে এগুলি পরিবর্তন হতে পারে। আমি মৌলানা ওসমান গনি আপনার কাছে আসছি। উনি আরেকটা কোরআনুল কারীমের একটা আয়াত বলছেন যে আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর হিসেবে। তো এই উনি নিরক্ষর বলতে কি বোঝাচ্ছেন, উনি এটা একটু জানতে চাচ্ছেন। আমি ওনার উত্তরে যাওয়ার আগে আমাদের দৈনন্দিন ব্যবহারিক জরুরি কিছু কথা বলতে চাই। ওনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক, এবং এটি কোরআনে কারিমে যে উনি উদ্ধৃতি দিয়েছেন সূরা আনকাবুতের 48 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে ওয়াইন লারতাবাল মুবতিলুন ইন্নাকা লা তাখুতু বিয়ামিনিকা, যে আপনি তো ডান হাত দিয়ে লিখতেন না ইতিপূর্বে। তো আমরা এই প্রসঙ্গটা যাওয়ার আগে বলতে চাই যে আমাদের দৈনন্দিন জীবনটা কিভাবে আমরা এই ব্যয় করব। আমাদের বুজুর্গানে দিন উলামায়ে ইকরাম আমাদের সহজ করে বলেছেন যে 3টা ফরজ পুরুষজন এটা 24 ঘন্টা আমল করতে হয়। একটা হলো ঈমানের সঙ্গে থাকতে হবে, এমন কোনো কাজ করা যাবে না যেটি কুফরির শামিল হয়, শিরিকির শামিল হয়ে যায়। তো এই সম্পর্কে আমাদের কুফর এবং শিরিক কী কী কাজ সেগুলোও জানতে হবে। 2 নম্বর হলো সতর ঢাকা রাখতে হবে। আমাদের অনেক ছেলেরা হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে, এটি উচিত না। একজন যখন বালেগ হওয়ার পরে ছেলেরা ঘরে হোক বাইরে হোক কখনো হাফ প্যান্ট পরা উচিত না, হারাম, হ্যাঁ, কাবিরা গুনাহ। হাফ প্যান্ট পরে যারা থাকে তাদেরকে দেখাও তো গুনাহ। দেখা অনিচ্ছাকৃতভাবে দেখলে আমি গুনাহগার হব না। আমি গাড়ি ঘোড়ায় রাস্তায় আছি বা আমি কোথাও গিয়েছি, একজন হাফ প্যান্ট পরে আমার সামনে আসলো, আমি তো বাধ্য হয়ে দেখছি, আমি গুনাহগার হব না। যিনি দেখাচ্ছেন তিনি গুনাহগার হবেন। ইচ্ছাকৃত দেখলে আমার মনে হয় কোনো ছেলে মানুষকে কোনো মানুষ ইচ্ছা করে দেখতে যায় না, দেখে না। এই যে ফুটবল খেলে না, ইচ্ছা করে দেখে না, সেটা হলো অন্য একটা পরিবেশ, অন্য একটা পরিস্থিতি। সেটা খেলা দেখার জন্য, তার হাঁটুর উপর পর্যন্ত দেখার জন্য, তার উরু থাই দেখার জন্য কিন্তু ফুটবল খেলা দেখে না, দেখাটা সেটা অনুচিত। আর 3 নম্বর ফরজটা হলো স্ত্রী সন্তানদেরকে শরীয়ত মতো পরিচালনা করা। একজন পুরুষের এটা হলো দৈনন্দিন ফরজ। আর একজন নারীর জন্য এর সাথে আরো 2টো অতিরিক্ত ফরজ আছে। সেটি হলো তার কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করা, আওয়াজ ছোট রাখা। বিশেষ করে মাহরাম ছাড়া অন্যদের সাথে যখন প্রয়োজনে কথা বলবে তখন খুব কাটছাট কথা বলা, মানে যাতে সে আকৃষ্ট হয়ে না পড়ে এইভাবে কথা বলা। এর পাশাপাশি তিনি নারীরা যখন সংসারী হন তার স্বামীর সংসারের হেফাজত করা, স্বামীর সম্পদ হেফাজত করা, এটি হলো ফরজ। এই ছাড়া নারী পুরুষের জীবনে কিছু সুন্নাত আমল আছে। আমরা মনে করি এবাদত মানে হলো সংসার ত্যাগী হয়ে যাওয়া। আসলে এবাদত হইল আমার জীবনকে সুন্দর করা। যেমন ইসলামে যে সুন্নাত আছে, বলা হয় যে পুরুষদের জন্য 10টি সুন্নাত আছে যেগুলো তারা দৈনন্দিন আমল করা উচিত। তার প্রথমটি হলো টুপি পরা মাথায়। তো আমরা অনেকে টুপি পরি, আলহামদুলিল্লাহ, আমাদের সবসময় টুপি পরা উচিত। এবং মাথার চুল সুন্নাত মতো হওয়া, সুন্দর করে, যাতে উদ্ভট না লাগে। আমাদের আজকাল ছেলেমেয়েরা উদ্ভট টাইপের চুল কাটে, চুলে রং করে উদ্ভট টাইপের, এরকম না করা।
তারপরে তারা তো বিভিন্ন মানে ব্যক্তির অনুকরণ করতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং সুন্দর করে মুছ কেটে রাখা, অনেকে এমনভাবে মুছ রাখে যে এটাকে একটা জঙ্গল হয়ে যায়, এইভাবে না, পরিপাটি করে মুছ ছোট করা। হাদিস শরীফে আছে তোমরা দাড়িকে ছেড়ে দাও আর মুছকে পরিপাটি করে ছোট করে রাখো। এবং এরপরে হলো মিসওয়াক করা, আমরা খাবার পরে সকাল সন্ধ্যায় ব্রাশ করি, এছাড়া নামাজের আগে ওযুর সময় মিসওয়াক করা, এটি হলো সুন্নাত। এবং এছাড়া শালীন সুন্দর সুন্নতি পোশাক পরা একটু সহজ যেটা হয়। এবং প্রতি সপ্তাহে নখ কাটা, অনেকে নখ রাখে যেটা বনে জঙ্গলে প্রাণীদের মতো নখ হয়, এরকম না, নখ প্রতি সপ্তাহে একবার কাটা হলো সুন্নাত। এবং শরীরে অবাঞ্ছিত পশম পরিষ্কার করা, এটিও প্রতি সপ্তাহে করা উত্তম। আর অন্তত 40 দিনের মধ্যে একবার অবশ্যই করতে হবে, এটি জরুরি। তাহলে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রিয় দর্শক শ্রোতা, এটি ইসলাম আমাকে পরিপাটি রাখার জন্য এই কাজগুলো যেগুলো আমার প্রাকৃতিক প্রয়োজন সেগুলোকে ইবাদত হিসাবে ঘোষণা করেছে। এবং আমরা যখন বাথরুমে যাব তখন টিস্যু ব্যবহার করা, দেখেন কত শালীন, কত আধুনিক ইসলাম। 1500 বছর আগে ঢিলা কুলুকের কথা, টিস্যুর কথা কিন্তু বলা হচ্ছে। এবং যখন আমরা এই পেশাব পায়খানায় বাথরুম করি তখন সুযোগ মতো পানি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং ওযুর সাথে থাকা। এবং নারীদের জন্য আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আছে, সেটি হলো মাথা আঁচড়ানো, চুল পরিপাটি রাখা। দেখেন এটি আমরা বলি ফ্যাশন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নারীদের জন্য বলেছেন, আবু দাউদ শরীফের রওয়ায়াত, যে তিবুর রিজালে তিব ও তিবুন নিসাই লাউন, পুরুষ সুগন্ধি ব্যবহার করবে, নারীরা রং ব্যবহার করবে, যেটাকে আমরা আজকে সাজগুজ বা ইয়ে বলি, মেহেদি দেওয়া ইত্যাদি। তারপরে 2 নম্বর হলো মেসওয়াক করা, যেটা পুরুষদেরও আছে, সুন্নতি পোশাক, ঢিলা ডালা পোশাক পরা, মার্জিত রুচিসম্মত। দেখেন একজন মানুষ সুন্দর রুচিমতো পোশাক পরে সামনে আসলে একটা শ্রদ্ধা তার প্রতি আসে, আর যদি অন্যরকম পোশাক পরে আসে তখন উদ্ভট চিন্তা আসে। এবং এই বিষয়গুলো আমাদের আমল করা। আর ভাই যে প্রশ্নটা করেছেন তাত্ত্বিক প্রশ্ন এটি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর, এই নিরক্ষর শব্দটা বলতে আমরা অনেকে মনে করি এটা খুবই নেগেটিভ। আসলে একটা শব্দ আছে মূর্খ, অজ্ঞ, আরেকটা হলো নিরক্ষর। নিরক্ষর মানে যার অক্ষর জ্ঞান নাই, আল্লাহ লিখতে জানেন না। হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তাআলিমি, আমার রব আমাকে শিখিয়েছেন এবং সেই শিক্ষা কতই না উন্নত, কতই পরিপূর্ণ ছিল, সুবহানাল্লাহ। তো নবীজি সর্বজ্ঞানী, সবচেয়ে বেশি জ্ঞানী, আল্লাহ রব্বুল আলামিন ওনাকে সরাসরি ইলম দিয়েছেন এবং জিবরিল ইসলামের মাধ্যমে ওহী দিয়েছেন। কিন্তু উনি লিখতে জানতেন না। কোরআনে আয়াতে বলা হয়েছে ওয়াইল্লার তাবাল মুবতিলুন, আপনি যদি আগে থেকে লেখাপড়া করতেন তাহলে আপনি ওহী নাজিল হওয়ার পরে বাতিল লোকেরা, কাফির মুশরিকরা আপত্তি তুলতো যে আপনি তো লেখাপড়া জানেন, আপনি তো লিখবেনই, আপনি তো বলবেনই। এটা বলছে যে অন্য মানুষের নিরক্ষর হওয়াটা দর্শনীয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরক্ষর হওয়াটাই এটা মুজিজা, এটা মুজিজা, যেটি সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে বলা হয়েছে। জি জি, এটা ওনার নিরক্ষর হওয়াটাই একটা মুজিজা। একজন নিরক্ষর মানুষ এত বিশাল একটা কোরআনুল কারীম তিনি কিভাবে বললেন, আর এত জ্ঞান তিনি কিভাবে, তার প্রত্যেকটা হাদিস বিজ্ঞানের সাথে এমনভাবে মিলে যাচ্ছে, তার প্রত্যেকটা কথা বিজ্ঞান, তার প্রত্যেকটা আমল বিজ্ঞান, তার প্রত্যেকটা কথা বিজ্ঞান, তাহলে এত জ্ঞানী তিনি কিভাবে? অর্থাৎ নিরক্ষর হওয়াটা তার জন্য মুজিজা। এবং আরেকটা বিষয় এখানে আছে যে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শিক্ষক হিসাবে অনুমোদন দেন না, আল্লাহ পাক স্বয়ং শিক্ষা দিয়েছেন। এর সাথে আরেকটা বিষয় হলো কোনো মানুষের কাছে যখন মানুষ শিখে, সে শিক্ষকের প্রভাব ছাত্রের উপরে থাকে, একটা ছায়া, একটা প্রতিছায়া থাকে। সুতরাং কোনো মানুষের কোনো প্রভাব নবীজির উপর আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ পাক স্বয়ং আল্লাহর প্রভাব, আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রভাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বোধহয় আপনার কাছে আর আসার সুযোগ পাবো না। আমি সর্বশেষ মুফতি বাইজিদ কাসেমি আপনার কাছে আসছি। আজকে আমাদের যে ছিল যে আপনি চমৎকার বলছিলেন যে ফজর থেকে জোহর পর্যন্ত যে বিষয়টা, সেটা আমরা চাকরিতে গেলাম বা আমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু, এরপরে জোহরের নামাজ, আমাদের জীবন কিন্তু নামাজ কেন্দ্রিক হওয়া উচিত। ফজর থেকে জোহরে আমার কি কাজ, জোহর থেকে আসর পর্যন্ত আমার কি কাজ, আসর থেকে মাগরিব পর্যন্ত আমার কাজ কি হবে, মাগরিব থেকে এশা পর্যন্ত আমার কি কাজ, এশা থেকে ফজর, অর্থাৎ আমাদের জীবন পরিক্রমা ঘুরবে নামাজকে কেন্দ্র করতে, আমার জীবন পঞ্জি হবে নামাজকে কেন্দ্র করতে। নামাজের মাঝে আমার কি কি কাজ আছে, এটাকে কেন্দ্র করে আমার জীবনকে পরিচালনা করতে হবে।
তাহলে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আপনি সংক্ষেপে যদি আমাদেরকে একটু আমার দর্শকদেরকে বলতেন। যে মুহতারাম অনেক চমৎকার কথা বলেছেন। এক নামাজের পরে আরেক নামাজের জন্য ওয়েট করা, এটাও কিন্তু অনেক বড় একটি সওয়াবের কাজ। যে আমাদের জীবনটা হতে হবে নামাজ কেন্দ্রিক, আমাদের ইন্টেনশনটা যেন থাকে আমি যা কিছুই কাজ করি না কেন আবারও আমাকে নামাজে ফিরে যেতে হবে। তো পাশাপাশি আমরা দৈনন্দিন করণীয় মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়ত অফিসে যাচ্ছি, বাজারে যাচ্ছে, অফিসে গিয়ে আমাদের কলিগ যারা আছে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। এক্ষেত্রে সবচেয়ে যে ভুলটি আমরা করি, এক কলিগের সাথে আরেকজনের গীবত করি, সমালোচনা করি, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। এটা হারাম এবং কবিরা গুনাহ। বর্তমান পৃথিবীতে এই যে নৈতিক অবক্ষয়ের মধ্যে অন্যতম একটা নৈতিক অবক্ষয় হচ্ছে আমার এক কলিগের বিরুদ্ধে আরেকজনের কাছে কথা লাগাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্টভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমাদের কেউ যেন আরেকজনের গীবত না করে, সমালোচনা না করে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে কেউ পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। এজন্য আমরা কোনোভাবে অন্যের সমালোচনা না করা চাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা বাজারে যাওয়ার পরও যেন আমার প্রতিবেশীর সমালোচনা না করে, গীবত না করে। আরেকটা কথা আমরা বলবো, আমরা দৈনন্দিন করণীয়ের মধ্যে আমরা প্রত্যেকেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি। তো সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে আমরা কি করছি, কি দেখছি, শেয়ার কি করছি, এক্ষেত্রেও কিন্তু আমাদের সতর্ক থাকা দরকার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এজন্য আমরা প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আমাদের দৃষ্টিশক্তি যেন ভালোর দিকে থাকে, যেন খারাপ নেগেটিভ দেশ এবং ইসলামের জন্য যে বিষয়গুলি খারাপ আছে এগুলি যেন আমরা ফলো না করি, না দেখি। পাশাপাশি আমরা অনেক সময় আছে একটা যে কোনো কিছু দেখা হয়েছে আমরা গুজব একটা শেয়ার করছি, অথবা সহিহ হাদিসের মধ্যে নাই, অথবা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা লেখা ভালো লেগেছে আমি সাথে সাথে শেয়ার করছি, অথবা আমি গান শেয়ার করছি। আমি যদি ওই মুহূর্তে মারা যাই তাহলে এটাই কিন্তু আমার জন্য একটা সদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে, গুনাহের সদকায়ে জারিয়া। এজন্য প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে কিংবা শেয়ার করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। জি, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। চমৎকার কিছু কথা আমরা শুনতে পেলাম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আরও অনেক কথা ছিল, আসলে সময়ের অভাবে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আমরা সময়ের সাথে সবাই বাধা, আমাদের জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে। আমরা কি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে যেতে পারছি কিনা সে বিষয়টা আমাদের একটু ভেবে দেখা দরকার। সময় তো আমাদের জীবন থেকে আসলে চলে যাচ্ছে, প্রতি মুহূর্ত আপনি আমি কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এজন্য আপনার আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি কি করছি, আসলে আমি কি করছি। আমি তো কবরের দিকে এগিয়ে যাচ্ছি, এবং এই কবরের দিকে যে এগিয়ে যাচ্ছি কেউ কিন্তু আপনার সাথে আমার সাথে যাবে না, আমাকে একাকে যেতে হবে। সেই জায়গায় আমি কি নিয়ে যাচ্ছি, আমি কতটুকু ভালো নিয়ে যেতে পারতেছি আর কতটুকু খারাপ নিয়ে যাচ্ছি। এই যে সোশ্যাল মিডিয়ার কথা বলছি, আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় কি করছি, কত গুজব ছড়াচ্ছি, কত রকম হাবি জাবি কত কি করতেছি, সেগুলো আপনার আমাকে নিয়ন্ত্রণ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসু বিমা সামিআ, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা সে শুনলো যাচাই বাছাই না করেই সে সেটা প্রচার করে দিল। তো মিডিয়াতে কি দেখা যাচ্ছে, একটা জিনিস শুনে সে যাচাই বাছাই না করেই সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছে। সেটা মিথ্যা নাকি সত্যি, আসলে সেটা হবে কি না সেটা দেখতেছে না, ব্যাস ফেসবুকে দিয়ে দিল। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকেও যেন আমরা বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর, গোছানোর তৌফিক দান করুন। আমরা যেন সবসময় সত্যের উপরে চলতে পারি, ইসলামের উপরে চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।